দার্জিলিং সিরিজের দ্বিতীয় দিনে আজ আপনাদের দেখাবো জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, বুদ্ধ মূর্তি, ওয়াটারফলস, ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ। গুড মর্নিং বন্ধুরা, কেপিকে 2 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা এই মুহূর্তে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। সকাল থেকে মেঘের মুখ ভার, আমাদেরও মনটা ভার, কেননা আমরা এই মেঘের জন্যই টাইগার হিল যেতে পাইনি। তাই এখন আর ঘরে বসে থাকবো না, এখন আমরা লোকাল যে সাইট সিনগুলো আছে সেইগুলোতে যাব। আমরা এখন পৌঁছে গেছি ভানু ভবনের এখানে। এখান থেকেই দার্জিলিংয়ে আসা বা দার্জিলিং থেকে কোনো সাইট সিন যাওয়ার গাড়িগুলো এখান থেকেই ছাড়ে। এখানে লেখাই আছে ভানু ভবন ড্রাইভার অ্যাসোসিয়েশন। এই জায়গা থেকে গাড়িগুলো ছাড়ে, পিক আপ অ্যান্ড ড্রপ অফ অনলি। আমরা এখন যাচ্ছি জাপানিজ টেম্পলের দিকে, একটি বৌদ্ধ স্তূপ, সেটাকে দেখার জন্য আমরা যাচ্ছি। কিন্তু রাস্তা খুব ছোট, যার জন্য প্রচুর জ্যাম। আমরা মোটামুটি 100 মিটার আগে নেমে পড়েছি, তারপরে এখান থেকে হেঁটে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি বৌদ্ধ শান্তিস্তূপে। জাপানিজ টেম্পল, বুদ্ধ মন্দির। এবার সেই শান্তি স্তূপের দিকে যাচ্ছি। শান্তি স্তূপ আমরা উড়িষ্যায় যে ধৌলিগিরি সেখানেও দেখেছি এরকম। এছাড়া বিহারের যে রাজগীরেও এরকম স্তূপ আছে। গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। বৌদ্ধস্তূপের দেয়ালে যে কারুকার্যগুলো দেখুন, কি সুন্দর, অসাধারণ কারুকার্য। শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। আমাদের পরের গন্তব্য রক গার্ডেন। প্রকৃতির কি অপূর্ব শোভা। ভূগোল ও ইতিহাস এই দুটো বিষয় যেমন একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই রকম পাহাড় ও মেঘের সম্পর্কও কিন্তু ঠিক তাই। পাহাড় ও মেঘের যে লুকোচুরি খেলা, সেটা এই বর্ষার সময় পাহাড়ে না এলে বোঝা যাবে না। তাই আপনারা সময় করে এই বর্ষার সময় একবার পাহাড়ে আসুন, দেখুন কত ভালো লাগবে। আমরা ফাইনালি রক গার্ডেনে পৌঁছে গেছি, এইমাত্র পৌঁছালাম। আপনাদের সমস্তটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। রক গার্ডেনে ঢুকেই প্রথমেই এই রকমের একটা ঝর্ণা। এমনিতে মৌসুম খুব খারাপ, যার জন্য সারাদিন কিছু দেখতে পাইনি।
তারপরে যা হোক এই ঝর্ণাটা দেখে একটু মনটা ভালো হয়েছে। রৌদ্রোজ্জ্বল দিন হলে আরো ভালোভাবে দেখাতে পারতাম। আমাদের নিজেদেরই মনটা খুব খারাপ। কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি। এই জায়গাটা বেশ মজার। এই রাস্তাটা অনেকটা চড়াই রাস্তা। 10 থেকে 15 মিনিট চলে এলাম চড়াইয়ে। এখনও ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। চলুন দেখা যাক। সামনে কিছু দেখতে পাচ্ছি না, শুধু এইরকমই রাস্তা। এই যে কোথায় গিয়ে পৌঁছাবো কোনো ঠিক নেই। বোঝা গেল, একদিক দিয়ে উঠলাম আর একদিক দিয়ে নামছি, এই আর কি। এই যে এইটা দিয়ে এসে আমরা ঠিক এই দিক দিয়ে গিয়েছিলাম। এই ঝর্ণাটা বেশ বড় আছে, খুব ভালো লাগছে দেখতে। আমরা এখন ঘুম মনাস্ট্রিতে যাচ্ছি। চলুন যাই, ঘুম মনাস্ট্রিটা দেখাই। এই হচ্ছে ঘুম মনাস্ট্রি। এইটা ওই 7th পয়েন্টের মধ্যেই পড়ে ঘুম মনাস্ট্রিটা। আমরা বাতাসিয়া লুপে পৌঁছে গেছি। চলুন ভেতরে যাব। গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া, গোর্খাল্যান্ড টিউটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এই মুহূর্তে বাতাসিয়া লুপে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া। চলুন আমরা দেখি। আমি এর আগেও দুবার বাতাসিয়া লুপ এসেছিলাম। বাতাসিয়া লুপ এসে আমি কিন্তু বাতাসিয়া লুপের মধ্যে আমি কিন্তু টয় ট্রেন দেখতে পাইনি। এবার কিন্তু সেই টয় ট্রেনের দেখা মিলেছে। এখানে এই যে লাইনটা আপনারা দেখছেন, এই যে এইটা দিয়ে টয় ট্রেনটা ঢুকছে, টয় ট্রেনটা এই ট্র্যাকে ঢুকছে, ঢুকে এই ট্র্যাক বরাবর গিয়ে ওই দূরে দেখুন একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে। আমি জুম করি, জুম করে এই যে দেখুন একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে এই টয় ট্রেনের ট্র্যাক বরাবর আবার এইটা দিয়ে গিয়ে ওই ট্রেন কিন্তু এই ট্র্যাক দিয়ে বেরিয়ে যায়। আমাদের ভাগ্য ভালো, এটা পুরো
360 ডিগ্রি এই রেল লাইনটা। এটা আমি এর আগেও দুবার এসেছি, কিন্তু বাতাসিয়া লুপে এইভাবে ট্রেনটা দেখতে পাইনি। আজকে আসলে ভাগ্যটা ভালো। ট্রেনের মেলা বসেছে। বাতাসিয়া লুপের সেই চিরপরিচিত স্মৃতিস্তম্ভ। Gordon